নাগরিকদের জন্য আরও সমন্বিত ও অধিক সুবিধাজনক সহায়তা নিশ্চিত করতে সরকার চালু করেছে নতুন উদ্যোগ ফ্যামিলি কার্ড। সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এই কার্ডের আওতায় দেওয়া অর্থ আগের যে কোনো ভাতার তুলনায় দ্বিগুণ হবে এবং তা দ্রুততম সময়ে পরিবারের নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। সরকার বলছে, ফ্যামিলি কার্ড হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি বিস্তৃত ও সমন্বিত রূপ। বর্তমানে যেসব ভাতা কার্যক্রম চালু রয়েছে সেগুলো এই কার্ডের সঙ্গে সমন্বিত থাকবে, ফলে একাধিক সুবিধা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া সম্ভব হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবারের নারী সদস্যদের উপর। প্রতিটি পরিবারের মা বা প্রধান নারী সদস্য সরাসরি এই কার্ডের সুবিধা পাবে, যাতে অর্থ ব্যবহারের স্বচ্ছতা ও পরিবার ভিত্তিক উন্নয়ন নিশ্চিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না। তিনি বলেন, এই কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রম বাস্তবায়নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী মোট 5 কোটি পরিবারের সদস্যকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে। আগামী 6 মাসের মধ্যে অন্তত 50% পরিবারের হাতে কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আসন্ন ঈদের আগেই কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সরকারের নীতি ও কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু অর্থ সহায়তার বিষয় নয়, বরং নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারের একটি বড় পদক্ষেপ। তার ভাষ্যে, কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সামাজিক সুরক্ষা কাঠামো আরও শক্তিশালী হবে এবং নাগরিকরা সরাসরি উপকার পাবেন। সম্প্রতি ফ্যামিলি কার্ড সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। সরকার বলছে, পুরো প্রক্রিয়া সরকারি নিয়মনীতি অনুসরণ করেই সম্পন্ন হবে এবং বিতরণে কোনো বৈষম্য রাখা হবে না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের লক্ষ্য নাগরিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। দ্রুত ও স্বচ্ছ বিতরণের মাধ্যমে এই কর্মসূচি দেশের বড় একটি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.